চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। এবারেও 3টি বিভাগীয় শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের অভিভাবক সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে শুরু করেছেন এবং বেশ সুশৃঙ্খলভাবেই তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করানোর যথাযথ ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নিতে দেখা গিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে সহায়তার জন্য এখানে কিছু পরিমাণে ভর্তি তথ্য সহায়িকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও এই বছর প্রথমবারের মতো শিক্ষার্থীদের সাথে যে সকল অভিভাবকরা ক্যাম্পাসে আসবেন তাদের বসার জন্য সীমিত আকারে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। দুপুর 12টা থেকে এই বি ইউনিটের পরীক্ষা শুরু হবে এবং 11টা 15-এর মধ্যে শিক্ষার্থীদেরকে নিজ নিজ যে হল সেখানে প্রবেশ করতে হবে। 11:30টায় তাদের হাতে যে উত্তরপত্র ওএমআর উত্তরপত্র সেটি দেওয়া হবে এবং বেলা 12টায় তাদেরকে প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর 1টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবছর কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের যে পরীক্ষা সেখানে মোট 1221টি আসনের বিপরীতে আবেদন করেছে 73,000 শিক্ষার্থী এবং সেক্ষেত্রে আসন প্রতি লড়াই করবেন 59 জন শিক্ষার্থী। এক্ষেত্রে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই অংশ নেবেন প্রায় 21,000 শিক্ষার্থী। এর আগে গত 1 মার্চ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু হয়েছিল এবং এরপরেই আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এর পরবর্তীতে আরো 2টি ইউনিট ও 2টি উপ ইউনিটের পরীক্ষা বাকি রয়েছে। সবশেষ 22 মার্চ ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি শেষ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 2টি ইউনিট ও 2টি উপ ইউনিট ও 4টি ইউনিট সেখানে 4,926টি আসনের বিপরীতে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী সেখানে আবেদন করেছে। সেক্ষেত্রে আসন প্রতি লড়াই করবেন 55 জন শিক্ষার্থী। ইতিমধ্যেই যে বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিট ছিল তার ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।